আমরা আছি তরিবাড়ি মনেস্ট্রি, যা শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অসাধারণ এই মনেস্ট্রি, শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বে এই মনেস্ট্রির নাম আছে তরিবাড়ি গুম্পা, বা এটাকে ইয়াম ইন্ডিয়া মনেস্ট্রি বলে। সব বাইক নিয়ে এসেছি, আপনারা টোটো বা গাড়ি নিয়েও আসতে পারেন। কেউ যদি শিলিগুড়ি থেকে আসে তাহলে তাকে প্রথমে কোথায় আসতে হবে? গাড়ি করে শালুগড়াতে আসতে হবে। আচ্ছা, শালুগড়া থেকে এই মনেস্ট্রিতে তাহলে টোটো পাওয়া যাবে? এরকম টোটো পাওয়া যাবে? শালুগড়া থেকে এই মনেস্ট্রি পর্যন্ত টোটোর ভাড়া কত পড়বে? 40 টাকা করে, একজনের 40 টাকা। আচ্ছা, তাহলে এইখান থেকে আবার বেঙ্গল সাফারি যদি কেউ যেতে চায় ভাড়া কত? 20 টাকা। এখানে টোটো পাওয়া যায় তাহলে সবসময়? এই যে দেখুন লাইন ধরে টোটো দাঁড়িয়ে আছে। আপনারা যদি শালুগড়া থেকে টোটো রিজার্ভ করতে হবে না, আপনারা শালুগড়া থেকে টোটো শেয়ার টোটো করে চলে আসুন, তারপরে আবার এইখান থেকে আবার টোটো পেয়ে যাবেন আপনারা শালুগড়া পর্যন্ত বা বেঙ্গল সাফারি পর্যন্ত। তারপরে আপনারাও সেখান থেকে বাস বা যে কোনো গাড়িতে করে আবার শিলিগুড়ি যেতে পারেন। এই মনেস্ট্রি প্রতিদিন খোলা থাকে না? সপ্তাহে একদিন বন্ধ থাকে। কি বারে? সোমবার দিনকে বন্ধ থাকে 9 AM to 5 PM। 9 AM to 5 PM মানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। চলুন তাহলে এই মনেস্ট্রির ভেতরে ঢোকা যাক। আছি এখন ভারতবর্ষের ফেমাস এক মনেস্ট্রিতে, তার নাম হচ্ছে তরিবাড়ি মনেস্ট্রি, যা শিলিগুড়ির একদম কাছে অবস্থিত। আপনারা এখানে আসতেই পারেন। যারা কলকাতা থেকে দার্জিলিং গ্যাংটক ঘুরতে যেতে চান, তাদের কাছে যদি সময় থাকে 12 ঘন্টা বা একদিনের জন্য যদি সময় থাকে, তারা আপনারা আসতেই পারেন এখানে। মনেস্ট্রির আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা না বললেই নয়, এই মনেস্ট্রিতে একমাত্র লেডি সন্ন্যাসিনীদের দেখা যায়। আমরা তরিবাড়ি মনেস্ট্রিতে এসে আমরা সন্ন্যাসীদের সাথে কথা বলবো এবং এই মনেস্ট্রির সম্বন্ধে বিস্তারিত जानबो। नमस्ते मैडम। नमस्ते। आप ये मॉनेस्ट्री के बारे में थोड़ा बोल सकती हैं हम लोगों को? सकता है। हाँ बोलिए। यहाँ से बुद्धिस्ट है। हाँ। अभी ये टिबेटन लैंग्वेज चल रहा है। हाँ। अभी बाहर से आ रहा है ना, सबका ये हिंदी और यहाँ से बैठने के ये जो मॉनेस्ट्री है टोटल की लेडी टोटल सब लेडीज है। यहाँ से रहते हैं। अभी हॉस्टल ऐसे है, पढ़ाई भी करता है, पूजा भी करता है, पढ़ाई भी करता है यहाँ से। ओके ओके। बुद्ध जयंती के में मेला लगता है, अभी पूजा भी करता है, सब है, सब होता है। अच्छा अच्छा ठीक है ठीक है, थैंक यू मैडम, थैंक यू। খুবই সূক্ষ্ম কাজ, অসাধারণ সব কাজ। এই যে বড় একটা কাঠের একটা বড় গামলার মতো দেখছেন, এখানেই প্রসাদ রাখা হয়, এখান থেকেই সবাই বিতরণ হয় প্রসাদ। আর এইখানে মগরা, লেডি মগরা বসে তাদের শিক্ষা গ্রহণ করে থাকেন। हेलो, कैसा लगा ये तोरीबाड़ी मॉनेस्ट्री? बहुत अच्छा है। आप लोगों का घर किधर है? दार्जिलिंग। উপর থেকে পাহাড়ের ভিউটা দেখুন, পাশে একটা বাচ্চাদের জন্য খেলার পার্ক আছে। দেখুন এই মনেস্ট্রির পিছনে এখানে স্কুল, এখানে আপনাদের প্রবেশ নিষেধ, এখানে আপনারা বাগানেও ঢুকতে পারবেন না, দেখুন লেখা আছে। আর এখানেই ওদের শিক্ষা দেওয়া হয় লেডি মংদের। আর এখানে লেডি মংদের থাকার ব্যবস্থা, গণেশ ঠাকুর, শিব ঠাকুর এবং আর এক দেবীর মূর্তি আছে দেখুন। খুব সুন্দর পার্কের মতো করা আছে এখানে। আমার বাড়ি ধূপগুড়িতে। আমার তিনজনের বাড়ি?
ইসলামপুর। আচ্ছা আচ্ছা, আর তোমার বাড়ি? আমার শিলিগুড়ি। আচ্ছা, এই মনেস্ট্রিটা কেমন লাগলো? এসে তো খুব ভালো লাগলো। কোথায় কেমন লাগলো? এসে অসাধারণ। অসাধারণ হ্যাঁ। সবারই। হ্যাঁ, আচ্ছা, বুদ্ধ মূর্তি দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, তরিবাড়ি মনেস্ট্রির ঠিক পাশেই আছে, পিছনে বলতে গেলে তরিবাড়ি মনেস্ট্রির একদম ঠিক পিছনে আছে একটি নদী, অসাধারণ এক নদী আছে। সেই নদীতে আমরা এখন যাব। চলো যাওয়া যাক সেই নদীতে। আপনারা এই নদীতেও আসতে পারেন, নদীতে বেশ জল আছে দেখুন। এখানে এসে স্নানও করতে পারেন আপনারা এসে। আর যেহেতু সামনে পুজো আসছে, সেই জন্য পাশ দিয়ে প্রচুর কাশবন দেখা যাচ্ছে। খুব মজা করছে ছেলেরা এসে এখানে। দেখুন নদীতে নেমে কেমন মজা হচ্ছে ভাই। সেই মজা করছে। তরিবাড়ি মনেস্ট্রি দেখে আমরা বেঙ্গল সাফারিতে এসেছি। টিকিট কাউন্টার সামনেই আছে, এই যে টিকিট কাউন্টার। টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে ভিতরে। এই হলো বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি জু এন্ট্রি দেখুন 50 টাকা। এখানে ঢোকার এন্ট্রি আপনাদের 50 টাকা। আর কম্বো সাফারি আছে 200 টাকা। আর গ্যাং সাফারি যেটা আছে সমস্ত কিছু দেখতে পারবেন, সেটার জন্য লাগবে আপনাদের 400 টাকা। আর জয় রাইড আছে 800 টাকা। আর এখানে এলিফ্যান্ট সাফারিও তো আছে, ওটাও 800 টাকা। এই দেখুন এখানে সব লিস্ট আছে, আপনারা দেখে নিন। এই বেঙ্গল সাফারির সব লিস্ট। আচ্ছা, আপনারা কিউআর কোড দিয়েও আপনারা স্ক্যান করেও টাকা পেমেন্ট করতে পারেন। শুধু এন্ট্রি টিকিট করলাম, এন্ট্রি টিকিট লাগবে আপনাদের 50 টাকা করে। আর আপনারা যদি গ্র্যান্ড সাফারি করেন টোটাল, তাহলে 400 টাকা করে লাগবে। আমরা শুধু এন্ট্রি ফি করে নিলাম, এন্ট্রির জন্য শুধু লাগবে 50 টাকা। আমরা এখন ঢুকবো ভিতরে, চলুন তাহলে। ওয়েলকাম টু বেঙ্গল সাফারি। আমাদের টিকিট এখানে চেক হলো, টিকিট চেক হয়ে গেছে। বেঙ্গল সাফারির প্রথমেই যে সিনটা আপনাদের সামনে আসবে, দেখুন কি অসাধারণ। আই লাভ বেঙ্গল সাফারি। পুরীর নন্দনকাননের আদলে তৈরি এই বেঙ্গল সাফারি। আপনারা আসতেই পারেন। চলুন আপনাদের দেখায় কি কি আছে। আপনারা যদি জ্ঞান সাফারি করতে চান, তাহলে আপনাদের এই রকম গাড়িতে করে আপনাদের ঘোরাবে। এই যে সব যাচ্ছে জ্ঞান সাফারি যারা করবে, এইরকম গাড়িতে করে আপনাদের ঘোরাবে। দেখুন সব ফুল হয়ে গেছে, একদম ফুল, সব ফুল বুক হয়ে গেছে। এই গাড়িতে করে এখন জ্ঞান সাফারি দেখানো হবে। 1 ঘন্টা ধরে দেখাবে, 5:30 পর্যন্ত খোলা থাকে। জায়গায় জায়গা খুব সুন্দর জলের ব্যবস্থা আছে, আপনারা দেখুন জলপান করতে পারবেন। দেখুন আপনারা টয় ট্রেন করেও আপনারা ঘুরতে পারেন। এই সাফারি হয়ে গেল, যাচ্ছে সাফারি সমাপ্ত। আবার সাফারি কমপ্লিট হয়ে আপনাদের এখানে আবার নিয়ে আসবে। বেঙ্গল সাফারির মধ্যে দেখুন কুমির, ঘড়িয়াল দেখা যাচ্ছে। কি দেখুন, জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন $50 টাকা দিয়ে এন্ট্রি ফিসে আপনারা যে যে জিনিস দেখতে পাবেন। চিলড্রেন পার্ক আছে, কুমির আছে, বিভিন্ন রকম পাখিদের খাঁচায় বন্দি করা আছে, সেটা দেখতে পাবেন। আমরা এখন পাখিদের দেখতে যাচ্ছি। খুব সুন্দর টিয়া পাখিগুলো দেখুন, বিভিন্ন রঙের। एक बार और आए थे, पर अभी कुछ कुछ नया इंक्लूड किया गया है। जैसे आप लोग पीछे देख सकते हैं, पाइथन है। तीन प्रकार का पाइथन है, वहाँ पर इंक्लूड किया है। तो देख के अच्छा लगा। अच्छा, मोटा भी है, बड़ा भी है, एक छोटा सा भी है। और है बहुत सारा चीजें, नाम भी हम लोग नहीं पहचानते हैं। हमारा नाम राहुल है। राहुल है। आपका घर किधर है? हमारा घर लोकली यहीं पे सिलीगुड़ी में। सिलीगुड़ी में ही हमारा घर है। বেঙ্গল সাফারিতে নতুন সংযোজন দেখুন বন্ধুরা, পাইথন দেখুন। ও এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।